ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত রেখেছেন এবং দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে আজকের এই জুমার দিনে যথাসময়ে মসজিদে উপস্থিত হয়ে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরুতেই সকলকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যেন কেউ কথাবার্তা না বলি। যারা ছোট আছি তারা যদি কথাবার্তা বলি আমি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেব, এবং যারা বড় আছি যে কোনো প্রয়োজনেই হোক, যত প্রয়োজনই হোক, কেউ যেন কারো কানে কানে বা কোনোভাবে কারো সাথে কোনো প্রকার কথাবার্তা না বলি। শুরুতেই সকলকে অনুরোধ করব একদম কথাবার্তা বাদ দিয়ে মনোযোগ সহকারে খুতবা শোনার জন্য, যাতে আমরা এই জুমার পরিপূর্ণ ফজিলতটা পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচনা সংক্ষিপ্ত বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সদ্ব্যবহার। পিতামাতার সদ্ব্যবহারের গুরুত্ব ও তাৎপর্য। আসলে মহান রব্বুল আলামিন বড় বড় কয়েকটি পাপের কথা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম একটি বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্যতা। পিতামাতার অবাধ্যতা, পিতামাতার সাথে খারাপ আচরণ করা, এটা অন্যতম বড় পাপের মধ্যে অন্যতম। সবথেকে বড় পাপের কথা যদি বলি, আমরা সকলেই জানি সবথেকে বড় পাপ করা কি? শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে কয়েকটা আদেশ দিয়েছেন এবং কিছু জিনিস নিষেধ করেছেন। তার মধ্যে 1 নম্বর আদেশ হচ্ছে ওয়া'বুদুল্লাহ। কি? ওয়া'বুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করো না, তার সাথে কাউকে অংশীদার করো না। তারপরেই আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো।
ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবিনিস সাবিল। অতঃপর বলছেন তোমার আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা পিতৃহীন ইয়েতিম, ওয়াল মাসাকিন অভাবগ্রস্ত মিসকিন, ওয়াবিনিস সাবিল এবং কি ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, এবং তোমার আত্মীয় এবং অনাত্মীয় প্রতিবেশী, ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবিনিস সাবিল, এবং তোমার বন্ধু বান্ধব সাথী যাদের সাথে চলাফেরা করো, ওয়াবিনিস সাবিল এবং পথিক যারা ভ্রমণ করে, ওয়ামা মালাকাত আইমানুকুম এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের সাথে তোমরা কি করো? ভালো আচরণ করো। এখানে অনেকগুলো নির্দেশ আছে, আবার নিষেধও আছে কিছু। প্রথম 1 নাম্বার নির্দেশ হচ্ছে কি ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে কি করো না? শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরেই বলছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এই জন্য কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত যে আসমান এবং জমিনের নিচে যত পাপ আছে, যত বড় বড় গুনাহ আছে, সবথেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেই দিয়েছেন লুকমান হাকিম আলাইহিস সালামের কাহিনীতে যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুম। আর এই জমিনের উপর এবং আসমানের নিচে শিরকের পরেই সবথেকে যে বড় গুনাহ, সেটাই হচ্ছে কি? মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার সাথে খারাপ আচরণ করা। কিন্তু এটা আমরা অনেকেই গুরুত্ব দেই না, অনেকে জানার পরেও গুরুত্ব দেই না, আবার অনেকে ঠিকভাবে জানিও না যে পিতা মাতার সাথে খারাপ আচরণ করা কোন পর্যায়ের অন্যায়। শিরকের ভয়াবহতা সম্পর্কে আমরা অনেকটা জানি, জানলেও আমরা মনে মনে অনুধাবন করি না। শিরকের কথা যদি সংক্ষিপ্তভাবেও বলি, শিরক এমন বড় মহা অন্যায় যে শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ধমকি দিয়েছেন, সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তোমার মধ্যে শিরক থাকে, যদি তুমি শিরিক করো, তোমার মধ্যে যদি শিরিক পাওয়া যায়, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আমি তোমার সকল আমলকে ধ্বংস করে দেব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো আমি তোমার সকল আমলকে কি করে দেব? ধ্বংস করে দিব, নষ্ট করে দিব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন। কিন্তু আমরা শিরককে এতটা ভয় করি না। যেভাবে আমরা ঈমান আনয়ন করি, একইভাবে আমরা আবার শিরকেও লিপ্ত হই। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও শিরিক করে। অধিকাংশ মানুষ বলতে কাদেরকে বোঝায়? 100 জন মানুষের মধ্যে যদি 50 জন মানুষ অপরাধ করে, তাহলে বলা যায় যে অর্ধেক মানুষই অপরাধী। কিন্তু যখন 100 জন মানুষের মধ্যে 80-90 জনই অপরাধ করবে, তখনই কিন্তু বলা হয় যে অধিকাংশই অপরাধী। এখানে আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও কি করে? শিরিক করে। বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই যে আমরা মুসলিম দাবি করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের সন্তান, আমাদের ভাতিজা, আমাদের নাতি নাতনির গলায় আমাদের স্ত্রী, মেয়ে, এদেরকে বিভিন্ন বিপদ আপদের কারণে আমরা তাবিজ দিয়ে বসিয়ে রাখি। এক কথা বারবার বলতে হয় এই কারণে যে আমরা শুধরাই না, এই কারণে বলতে হয়। তারপরে কি, শীতের সিজন আসলে বিভিন্ন জায়গায় সিন্নি, সেই সিন্নি রান্না করার আগে নাকি সেই সিন্নির পাতিলের মধ্যে ভোগ দিতে হয় হিন্দুদের মতো। সেখানে মাথা ঠেকায় অনেকে ভক্তি করে, নাউজুবিল্লাহ। আমি যদিও সরাসরি দেখি নাই, শুনেছি এগুলো, আপনাদের সমাজের মানুষদের কাছেই শুনেছি। এগুলো কি কোনো মুসলিমের কাজ? এগুলো হচ্ছে মুশরিকের কাজ। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। একজন মানুষ ঈমান আনলো,
তারপর যদি সে শিরিক করে তাহলে কি তাকে মুমিন বলবো না মুশরিক বলবো বলেন তো? মনে করেন আমরা এখানে যারা সালাত আদায় করতে আসছি আমরা সকলেই কি মুসল্লি, সকলেই কি মুসল্লি। আমরা এখানে নামাজ পড়তে আসছি, সালাত আদায় করতে আসছি, আমরা সকলেই মুসল্লি। বাচ্চারা যদি কথা বলে তাহলে আলাদা আলাদা বসিয়ে দেন, এই তাওহীদ, অন্যদিকে সরে বসো, ওই কোনায় বসো, যাও। কেউ একসাথে বসবে না, কেউ একসাথে বসবে না। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন, যে আমরা যারা সালাত আদায় করতে আসছি আমরা কি মুসল্লি, কিন্তু আমাদের মধ্যে যদি কোনো একজন খালি পায়ে মসজিদে আসে আর জুতা নিয়ে বাড়িতে যায়, কথাটা বুঝতে পারছেন? যে খালি পায়ে মসজিদে আসে, জুতা নিয়ে বাড়িতে যায়, তাহলে কি আমরা তাকে মুসল্লি বলবো? আমরা কি বলবো? চোর বলবো। কি বলবো? কারণ সে সালাত আদায় করতে আসছে ঠিকই, এটা ঠিক, কিন্তু তারপরে সে কি করছে? চুরি করছে। তখন আর সে মুসল্লি থাকে না, তখন কি হয়? চোর। ঠিক একইভাবে কেউ যখন ঈমান আনে সে মুমিন, কিন্তু যখনই সে শিরিক করে তখন আর মুমিন থাকে না, তখন কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। এই জন্য আমরা যারা শিরিক করব আমরা ঈমানের দাবি নিয়ে মৃত্যুবরণ করতে পারবো না। এই জন্য শিরককে আমাদের যথাসাধ্য ভয় করতে হবে, শিরক থেকে সতর্ক থাকতে হবে। আর এই শিরকের পরেই সবথেকে বড় গুনাহ হচ্ছে কি? মা বাবার অবাধ্য হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, যে আমি কি করেছি? পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য আদেশ দিয়েছি, আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে। আর সূরা বানী ইসরাঈলের ২৩ এবং ২৪ নম্বর আয়াত যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তিনি ছাড়া আর কারো ইবাদত করো না। অর্থাৎ কি? শিরিক করাই নিষেধ করা হয়েছে এখানে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে সেটা কি হবে? অবশ্যই শিরিক হবে। তাহলে ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব আদেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ভালো আচরণ করো, সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, এবং যদি তোমাদের জীবদ্দশায় তাদেরকে তুমি বৃদ্ধ অবস্থায় পাও। কি অবস্থায়? বৃদ্ধ অবস্থায়, কেউ কেউ আবার বলছেন অসুস্থ অবস্থায়, যেটাই হোক, মানে যখন তাদের সেবার প্রয়োজন। আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজনকে অথবা উভয়জনকে যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধ অবস্থায় পাও, অসহায় অবস্থায় পাও, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে কখনো বিরক্তি সূচক কথা বলবে না। আমরা কিন্তু বিরক্ত হয়ে অনেক সময় বলি উফ, একটা বিরক্তি ভাব দেখাই। এইরকম কোন কথা মা বাবাকে বলা কি হারাম? আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, নিষেধ করেছেন। ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে বিরক্তি সূচক কোনো কথা বলবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে কি করবে? সম্মান সূচক, সম্মান দিয়ে তাদের সাথে কথা বলবে। কাওলান কারীমা, সম্মান দিয়ে তাদের সাথে কি করতে হবে? কথা বলতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, এবং সব সময় তাদেরকে কি করবে? তাদের প্রতি রহমত করবে, তাদের প্রতি সহানুভূতি থাকতে হবে। ওয়াকুল, এবং বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে হে প্রতিপালক, হে রব, আপনি তাদেরকে এমন ভাবে লালন পালন করুন, তাদের উপর এমন ভাবে রহমত করুন যেভাবে তারা আমার শিশুকালে আমাকে তারা লালন পালন করেছে। এটা বলার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এখন আমাদের অনেকেরই অভিযোগ থাকতে পারে যে আমার মা খুব একটা ভালো না, বা আমার বাবা খুব একটা ভালো না। এইরকম কোনো অভিযোগ কোনো সন্তান মুসলিম হলে কেউ করতে পারে না। কেননা আমরা অনেক হাদিস দেখেছি এরকম, যে সাহাবায়ে কেরামগণ ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তার পিতামাতা মুশরিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পিতামাতা সম্পর্কে প্রশ্ন করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে তারা মুশরিক হলেও তারা তোমার পিতামাতা, তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না।
পিতা মাতা যদি কাফের হয়, মুশরিক হয়, এর থেকে নিকৃষ্ট তো আর কিছু নাই ইসলামে। আছে? আছে? এর থেকে নিকৃষ্ট কিছু নাই। কাফের এবং মুশরিকের থেকে নিকৃষ্ট ইসলামে কিছু আছে? নাই। পিতা মাতা যদি এই কাফের মুশরিকও হয়, তাহলেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তারা যদি অপরাধ করে, তারা যদি খারাপ আচরণ করে, তবুও তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে সুন্দরভাবে বোঝাতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা পুরুষরা অনেক ক্ষেত্রেই মা বাবার সাথে খারাপ আচরণ করে ফেলি। এর মধ্যে আবার অনেক অবদান থাকে আমাদের স্ত্রীদের। যারা স্ত্রী আছেন, আলোচনা শুনতেছেন, তাদেরকে অনুরোধ করব যে কারো শাশুড়ি যদি আসলেও খারাপ হয়ে থাকে, আপনার সাথে খারাপ আচরণ করে থাকে, আপনি কখনো আপনার স্বামীর কাছে বিচার দিবেন না যে এইরকম এরকম করছে, তুমি কিছু বলবা না। এইরকম যদি করেন তাহলে মনে করবেন আপনি নিজের হাতে নিজের স্বামীকে জাহান্নামের দিকে ফেলে দিচ্ছেন। আপনি সর্বোচ্চ আপনার স্বামীর কাছে বলতে পারেন যে এরকম এরকম কাহিনী, একটু যদি মাকে বোঝানো যেত এরকম না করলে, নরম ভাষায়। কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেক সময় স্ত্রী তার স্বামীকে তার মা বাবার বিরুদ্ধে কি লেলিয়ে দিয়ে থাকে অনেক সময়। আবার আমরা পুরুষরাও কি স্ত্রীর কথা শুনে একদম নিজে কন্ট্রোল হারা হয়ে গিয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করে ফেলি। এর কোনো সুযোগ ইসলামে দেওয়া হয় না, এর কোনো সুযোগ নাই। মা বাবা হচ্ছে এমন জিনিস, আমার যদি সালাত ঠিক থাকে, সিয়াম ঠিক থাকে, দান সদকা যাকাত হজ সবকিছু ঠিক থাকে, তারপরে যদি গিয়ে দেখা যায় যে মা বাবার প্রতি আমি সদ্ব্যবহার করি নাই, তাদের সাথে আমি খারাপ আচরণ করেছি, তাদের কথা আমি অমান্য করে চলেছি, তাহলে আমার এই সালাত সিয়াম হজ যাকাত দান সদকা কোনো কিছুই কাজে লাগবে না। আর শিরিক হচ্ছে এমন জিনিস যে আমার সবকিছু ঠিক আছে, মা বাবার সাথেও ভালো আচরণ করছি, কিন্তু যদি আমি শিরকে লিপ্ত হয়ে থাকি, তাহলে এগুলো কোনো কিছুই আমার কোনো কাজে আসবে না। এই মা বাবাকে আমরা গুরুত্ব দিতে চাই না। তারা যখন বৃদ্ধ হয়ে যায় আমরা তাদেরকে অবহেলার চোখে দেখি, কিন্তু তার এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মাকে দিয়েছেন যে আমি যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা করি, আমার মায়ের সাথে যদি আমি খারাপ আচরণ করে থাকি, আমার মা আমাকে লাথি দিয়ে জান্নাত থেকে বের করতে পারবে। এইটুকু ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মাকে দিয়েছেন। বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় মাই হচ্ছে জান্নাত। মাই কি? জান্নাত। আর বাবাকে বলা হয়েছে জান্নাতের দরজার চৌকাঠ বলা হয়েছে, আবার কোনো কোনো হাদিসে দরজাই বলা হয়েছে। কারোর সাথে খারাপ আচরণ করার কোনো প্রকার সুযোগ নেই। একটা হাদিস যদি দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলো। ফাকালা, অতঃপর বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, যে মানুষের মধ্যে কে সবথেকে ভালো ব্যবহার পাওয়ার হকদার, অর্থাৎ আমার কাছ থেকে সবথেকে ভালো ব্যবহার কে পাবে, এই হকটা কার? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। অতঃপর লোকটা বলল, সুম্মা মান, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, উম্মুকা, তোমার মা। লোকটা আবারও বলল, সুম্মা মান, তারপরে কে? আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। লোকটা আবার বললেন, তারপর কে? সুম্মা মান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা, তোমার বাবা। অর্থাৎ ভালো আচরণ পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার সব থেকে বেশি হকদার কে? মা। তারপর কে? তারপরও মা, তারপরেও মা, তারপর হচ্ছে কি? বাবা। অর্থাৎ একটা আপেল আমি যদি 4 ভাগ করি, একটা আপেল যদি আমি 4 ভাগ করি, 3 ভাগ যদি আমার মাকে দেই আর 1 ভাগ যদি আমার বাবাকে দেই, তাহলে ইসলামের দৃষ্টিতে সঠিক বন্টন হলো। তাহলে ইসলামের দৃষ্টিতে কি হলো? সঠিক বন্টন হলো। কিন্তু এক শ্রেণীর নারীরা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মানুষের মধ্যে ছড়াচ্ছে যে ইসলামে নাকি নারীর অধিকার দেওয়া হয়নি, ইসলামে নারীর অধিকার দেওয়া হয় না। এগুলো ছড়িয়ে বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্নভাবে ইসলামের বিরুদ্ধে নারীদেরকে উস্কিয়ে দিচ্ছে, দেখি না আমরা। কিন্তু নারীরা যখন আসলে বিপদে পড়ে, তখন এই নারীবাদীদেরকে খুঁজে পাওয়া যায় না। এই যে চট্টগ্রাম অঞ্চল, তারপর সিলেট অঞ্চলে যৌতুকের এত অত্যাচার, যে যৌতুকের জন্য
স্ত্রীকে হত্যা করা হচ্ছে, শ্বশুর শাশুড়ি স্বামী মিলে যৌতুকের জন্য কি বাড়ির বউকে হত্যা করতেছে। এই যৌতুকের চাপে মেয়ে বিয়ে দেওয়ার পর এই যৌতুকের চাপে মেয়ের অত্যাচার সহ্য করতে না পেরে বাবা আত্মহত্যা করতেছে। এরকম অনেক কাহিনী আমাদের দেশে কিন্তু ঘটে। এগুলোর ক্ষেত্রে কোনো নারীবাদী কখনো প্রতিবাদ করে না, নারীদের পাশে দাঁড়ায় না। এগুলো কি নারীর অধিকার না? নারী সসম্মানে তার স্বামীর বাড়িতে অবস্থান করবে, এটা নারীর অধিকার না? নারীর ইসলামের দৃষ্টিতে নারী বিয়ের সময় আরো কি তার দেনমোহরটা পুরুষের কাছ থেকে পাবে, কিন্তু আমাদের দেশে অনেক অঞ্চলে তা তো পাই না, বরং আরো কি 5 লাখ 10 লাখ টাকা কোরবানির টাইমে আরো গরু পাঠাতে হয়। এরকম একটা অবস্থা। এখানে নারীর অধিকার ক্ষুণ্ণ হয় না? এগুলো নিয়ে কখনো ওই শয়তান নারীবাদীরা কথা বলে না। তারা কথা বলে কি যে পর্দার মাধ্যমে নাকি মা বোনদেরকে কি ঘরের ভিতরে আবদ্ধ করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তারপরে আরো যত অনইসলামিক কার্যকলাপ করা যায় এগুলো বাস্তবায়নে তারা সবসময় এগিয়ে আছে। কিন্তু আমরা দেখতে পাই মা হিসাবে ইসলামে এই নারীকে কতটা সম্মান দেওয়া হয়েছে যে 4 ভাগের 3 ভাগই কি মায়ের হকদার, মায়ের হক, আর 1 ভাগ হচ্ছে বাবার। তাহলে আমাদের ভালোবাসার ক্ষেত্রে সবার আগে স্থান পাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরের 3টা স্তরই থাকবে মায়ের জন্য, তারপরে হচ্ছে বাবা। তারপর কাকে ভালোবাসবো সেটা তারপরের বিষয়। আরেকটা হাদিস যদি দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রগিমা আনফুন সুম্মা রগিবা আনফুন সুম্মা রগিবা আনফুন, তার নাক ধুলো ধূসরিত হোক, অতঃপর তার নাক ধুলো ধূসরিত হোক, অতঃপর তার নাক ধুলো ধূসরিত হোক। 3 বার বলেছেন। নাক ধুলোয় ধূসরিত হওয়ার কথা কেন বলা হয়েছে? অর্থাৎ নাকের মধ্যে ধুলা লাগানো। আমরা আমাদের দেশে অনেক বিচার আচারে দেখা যায় নাক সেচর দেওয়া। বুঝেন তো জিনিসটা? আপনারা কোন ভাষায় চিনেন যে কি সেজদার মতো করে নাক মাটিতে ঠেকিয়ে ছেঁচড়িয়ে আগে আনো? এটা কিন্তু অত্যন্ত অপমানজনক একটা শাস্তি। বেতের বাড়ি থেকেও অপমান এটা। মাটিতে নাক ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে এগিয়ে যেতে হবে, নাক সেচর দেওয়া। এটাকেই এই হাদিসের ব্যাখ্যা অনেকে এটাই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নাক ধুলো ধূসরিত হোক, অর্থাৎ এই অপমানজনক শাস্তি তার হোক। কার জন্য এটা? মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যারা তাদের পিতামাতাকে একজনকে অথবা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারল না। অর্থাৎ এই পিতামাতার খেদমত করে, তাদের সন্তুষ্টি নিয়ে, তাদের দোয়া নিয়ে, এই পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাতে সে প্রবেশ করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বদদোয়া করেছেন তার নাক ধুলো ধূসরিত হোক। যে ব্যক্তি পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও নিজে জান্নাতে যেতে পারলো না। আমাদের অনেক পিতামাতা বৃদ্ধ অবস্থায় আছে, একজন কিংবা উভয়জনই আছে। কারো শুধু মা আছে, কারো শুধু বাবা আছে, কারো মা বাবা উভয়ই আছে, আর কারো মাও নাই বাবাও নাই। তাদের জান্নাতে যাওয়ার একটা সুযোগ অলরেডি তারা হারিয়ে ফেলেছে। কিন্তু আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে বাহিরে থেকে গিয়ে যখন বাড়িতে প্রবেশ করি, যদি দেখি মা কোনো দামি জিনিসে হাত দিচ্ছে, আমরা অনেক সময় ধমক দিয়ে বলি যে ওটা তুমি ধরছো কেন, ওটা হাত থেকে পড়ে গেলে তো ভেঙে যাবে। অর্থাৎ খাটে বসে খাচ্ছে, গিয়ে যদি ধমক দিয়ে বলি যে খাটে বসেই খেতে হবে, চাদরটা নষ্ট হচ্ছে না খাবার পরে, বৃদ্ধ বয়সে খাইতে গেলে কিন্তু একটু পরে, এটাই স্বাভাবিক। এরকম আচরণ যদি করি তাহলে জান্নাত আশা করা যাবে না। যতই নামাজ পড়ি, যতই রোজা করি, যত যাই করি, কিছুই আশা করা যাবে না। আবার এর জন্য মা বাবারও অনেক দায়িত্ব আছে, এটা নিয়েও পরবর্তীতে খুতবা দিব ইনশাআল্লাহ। তবে সংক্ষিপ্তভাবে বলি যে আপনার সন্তানকে আপনি এমন ভাবে তৈরি করেছেন যে আপনার সন্তান মানুষের সামনে খারাপ ভাষা বলতে ইতস্ত বোধ করে। সে বুঝতে পারে যে আমি যদি ভরা মানুষের সামনে মুখ দিয়ে কোনো খারাপ ভাষা উচ্চারণ করি, সকলে আমাকে খারাপ বলবে, আমার পরিবারকে খারাপ বলবে। লজ্জা করে, আসে না? আমরা এভাবেই তো গড়ে তুলি সন্তানকে। কাউকে যেন খারাপ ভাষায় বকাবাজি না করে, গালাগালি না করে, তারপরে রাস্তার পাশে যেন দাঁড়িয়ে প্রস্রাব না করে মানুষের সম্মুখে, এগুলোই তো আমরা শিখাই। কিন্তু ম্যাক্সিমাম পরিবারে আমরা এগুলো শিখাইলেও একটা জিনিস শিখাই না, সেটা কি জানেন?
আমার সন্তান যথেষ্ট ভদ্র, কেউ তাকে অভদ্র বলার কোনো সুযোগ নাই, কিন্তু নামাজের টাইমে সে দোকানের সামনে বসে, নামাজের টাইমটা সে দোকানের সামনে বসে পার করে দিচ্ছে, কিন্তু সে মনেও করতেছে না যে আমি একটি খারাপ কাজ করতেছি, এবং তার লজ্জাও লাগতেছে না যে নামাজ বাদ দিয়ে বাহিরে বসে আছি, অন্য মানুষ আসলে একটু মুখ লুকাবো, তা না, লজ্জা নাই। কেননা খারাপ কথা বলা যে খারাপ, খারাপ ভাষায় গালিগালাজ করা খারাপ, এটা আমরা যেভাবে শিখিয়েছি, নামাজ পরিত্যাগ করা যে খারাপ সেভাবে আমরা কিন্তু শিখাই না। এটা একটা সিম্পল সাধারণ উদাহরণ দিলাম। আর তাছাড়াও অনেক ইসলামিক বিধিবিধান আছে যেগুলো সম্পর্কে আমরা সন্তানকে শিক্ষা দেই না, বিধায় আমাদের অনেক সময় সন্তানের কাছেই লাঞ্ছিত হতে হয়। আল্লাহর ভয় যদি সন্তানের মধ্যে ভালোভাবে আমরা ঢুকে দিতে পারি, তাহলে সন্তান আমাদের সাথে, পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, ওই স্ত্রীর কথায় উত্তেজিত হয়েও কখনো খারাপ ব্যবহার করবে না, বরং স্ত্রীকেই আরো বুঝাবে যে তারা হচ্ছে পিতামাতা, তারা যদি অপরাধও করে তাদেরকে ধমক দেওয়ার কোনো সুযোগ নাই, তুমি সহ্য করো, ধৈর্য ধারণ করো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা তো জালেম না, যার যেটা প্রাপ্য তিনি সেটা বুঝিয়েই দিবেন। দুনিয়াতে যদি কেউ কাউকে ঠকায়, সেই অবস্থায় যদি যে ব্যক্তি ঠকেছে সে মৃত্যুবরণ করে, তাহলে কি এই ঠকটা তার থেকেই যাবে? কিয়ামতের দিন অবশ্যই যে ঠকিয়েছে তার কাছ থেকে সেটা আদায় করে নেওয়া হবে, এটা আমরা জানি না? অবশ্যই। ঠিক তেমনই ভাবে মা বাবার কোনো আচরণে যদি আমরা কষ্ট পেয়ে থাকি, কষ্ট পাওয়া তো উচিত না, মা বাবার কথা সবসময় সাধারণভাবেই নেওয়া উচিত। তারা যদি খারাপ কথাও বলে সন্তান হিসাবে বলতেই পারে, এইভাবে আমাদের মেনে নিতে হবে। তাও যদি মনে কষ্ট লাগে ধৈর্য ধারণ করতে হবে, একটু তাদেরকে কটু কথা বলা যাবে না, একটা ধমক দেওয়ার সুযোগ নেই। এটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন, আমিন। একটা হাদিস যদি দেখি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহর নিকট কোন আমলটা সবথেকে বেশি উত্তম? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো, সময় মতো সালাত আদায় করা। আস-সালাতু আলা ওয়াক্তিহা, কুলতু সুম্মা আই, আমি বললাম যে আর কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ করা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার সবথেকে প্রিয় আমল। অতঃপর যখন প্রশ্ন করলেন যে আর কোনটা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। পিতামাতার সাথে সদাচরণ করার পরে জিহাদের গুরুত্ব, তার আগে না। আমরা যদি একটা হাদিস দেখি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে হিজরত করার এবং জিহাদ করার বায়াত নিচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন যে, তোমার কি মা বাবা জীবিত আছে? তখন তিনি বললেন যে, নাম, তারা জীবিত আছে। বাল কিলাহুমা, এবং তারা উভয়ই জীবিত আছে, মা বাবা উভয়ই জীবিত আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাড়াতাড়ি তাদের কাছে ফিরে যাও, তাড়াতাড়ি তাদের কাছে ফিরে যাও এবং উত্তম রূপে তাদের কি করো? সেবা করো। এবং তার আগে জিজ্ঞেস করলেন যে, তুমি কি আল্লাহর কাছ থেকে নেকি পেতে চাও? সে স্বীকার করলেন যে, হ্যাঁ, আমি আল্লাহর কাছ থেকে নেকি পেতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিহাদের অনুমতি তাকে দেন নাই, কি বলছেন? যে তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও এবং সুন্দরভাবে উত্তম রূপে তাদের সেবা যত্ন করো। আরেকটা রিওয়ায়াতে বর্ণিত আছে যে একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন যে, তোমার কি মা বাবা জীবিত আছে? তিনি স্বীকার করলেন যে, হ্যাঁ, আমার মা বাবা জীবিত আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি তাদের সেবা করার মাধ্যমে আল্লাহর পথে জিহাদ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ মা বাবার সুন্দর রূপে মা বাবার সেবা যত্ন করাও কি এক প্রকার জিহাদ, যে তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে আল্লাহর পথে জিহাদ করো। ওই মা বাবাকে জীবিত অবস্থায় তাদেরকে বাড়িতে ফেলে রেখে আল্লাহর পথে এসে জীবন দিবে, এটা চলবে না। তুমি তোমার মা বাবার সেবা যত্ন করো। মা বাবা হচ্ছে এত গুরুত্বপূর্ণ। শিরকের পরেই যে বড় গুনাহটা আছে সেটা হচ্ছে মা বাবার প্রতি অবাধ্যতা। কিন্তু অনেক সময় শোনা যায় যে এখনকার অনেক সন্তান নাকি মা বাবার গায়েও হাত তোলে। যদি কোনো সমাজে এরকম কোনো ঘটনা ঘটে আর সেই সমাজের নেতৃত্ব স্থানীয় যারা আছে তারা যদি এর বিচার না করে, তাহলে আমি মনে করি তাদের সকলকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সমাজ এখনো এত খারাপ পর্যায়ে যায়নি যে কোনো সন্তান
তার পিতামাতার গায়ে হাত তুলবে আর সে নিরাপদে ওইভাবেই জীবনযাপন করবে, সমাজে কি অন্য কোনো মানুষ নাই, আর কোনো মুসলিম নাই? তার মা বাবা তাকে কিছু বলতে না পারলো, তারা তো আঘাতই পেয়েছে। যে মা বাবা সন্তানের কাছ থেকে আঘাত পায় তার কি আর বলার কোনো শক্তি থাকে? কিন্তু আশেপাশের তো মানুষ আছে, সমাজের তো আরো মানুষ আছে। সমাজের মানুষরা যদি সব মানুষের সম্মুখের কঠিন বিচার করে এবং এই রকম কুলাঙ্গার সন্তানকে আইনের হাতে সোপর্দ করে, তাহলে আশা করি অন্যান্য আর কেউ এত বড় গর্হিত কাজ, ঘৃণিত কাজ করার সাহস পাবে না। কিন্তু অনেক সময় শোনা যায় যে কে নাকি কার মায়ের গায়ে হাত তুলছে, অথবা কে নাকি তার বাবাকে মারার জন্য প্রস্তুত হয়েছিল, বা মা বাবাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরা জানে না যে নিজ ইচ্ছায় তাদের জান্নাতকে তারা ফেলে দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, দূরে দিয়ে চলে ফেলে দিচ্ছে। আবারও স্মরণ করিয়ে দিই যে মা বাবা যতই খারাপ হোক, তাদেরকে একটা ধমক দেওয়ার অধিকার সন্তানের নাই। তাদেরকে সর্বোচ্চ আপনি বুঝাতে পারবেন, বুঝাতে বুঝাতে যদি আল্লাহ তাআলা তার নসিবে হেদায়েত রাখেন, তিনি হেদায়েতের পথে আসবেন। আর যদি হেদায়েত না থাকে, হেদায়েতের পথে আসবেন না, তবু তার সাথে খারাপ আচরণ করা যাবে না। আমার ধরে নিলাম আমার পিতা নামাজ পড়ে না, বারবার বলার পরেও সালাত আদায় করে না, তাই বলে আমি বলতে পারবো না যে নামাজ পড়তেছো না, তোমার সাথে কোনো ভালো আচরণ নাই, কোনো ভালো কথা আমার কাছ থেকে পাবা না, এটা বলা যাবে না। সবসময় উচ্ছেদ করতে হবে। পিতা সিগারেট খায়, জর্দা খায়, খারাপ অভ্যাস আছে, সবসময় তাকে সুন্দরভাবে ওসিয়ত করতে হবে। এমন ভাবে বলবেন যে আপনার মায়ায়, আপনার কথায় আপনাকে যে পিতামাতা ভালোবাসে, অবশ্যই প্রত্যেক পিতামাতা সন্তানকে ভালোবাসে, আপনি এমন ভাবে বলবেন যে আপনাকে যদি ভালোবেসে থাকে, তাহলে আপনার কথাই যেন এক সময় না এক সময় সে ছেড়ে যেতে বাধ্য হয়। কিন্তু পিতামাতার সকল কথাই কিন্তু আবার শোনা যাবে না। আমি যদি দাড়ি রাখি, আমার পিতামাতা যদি বলে যে দাড়িতে ভালো দেখা যাচ্ছে না, দাড়িটা কেটে ফেলো বা ছেটে ফেলো, ওটা শোনা যাবে? ওটা শোনা যাবে? তা শোনা যাবে না। মা বাবার অর্ডার সন্তান শুনতে বাধ্য, পালন করতেই হবে, যতক্ষণ পর্যন্ত ইসলামী শরীয়তে যেটা নিষেধ সেটা করার আদেশ না করবে। অর্থাৎ মা বাবা করতে বলতেছে কিন্তু ইসলামে হারাম, সেটা করা যাবে না। কিন্তু মা বাবা করতে বলতেছে ইসলামে হারাম না, সেটা করতে সন্তান বাধ্য, অবশ্যই সেটা পালন করতে হবে। এই জন্য এটাও খেয়াল রাখতে হবে যে আজান দিচ্ছে, আমি বাড়ি থেকে বের হচ্ছি, মা বাবা যদি বলে যে ঘরেই নামাজ পড়ো, মসজিদে যাওয়ার দরকার নাই, বাইরে রোদ বা কাদা যাওয়ার দরকার নাই, ওই কথা শুনতে সন্তান বাধ্য নয়। কারণ আল্লাহর উপরে মা বাবাকে গুরুত্ব দেওয়া যাবে না। সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে কাকে? আল্লাহ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর হচ্ছে মা, তারপরে হচ্ছে বাবা। কিন্তু শরীয়তের বাইরে যদি কোনো কিছু করতে বলে, এগুলো করতে সন্তান বাধ্য না, এটা খেয়াল রাখতে হবে। আর সবসময় আমরা মা বাবার সাথে ভালো আচরণ করব, মা বাবার সাথে সদ আচরণ করে আমরা জান্নাত লাভের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আজ প্রথমে যে শিরকের বিষয়ে আলোচনা করলাম, একটা কথা মনে পড়ে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক জায়গায় বিভিন্ন মাজার ভেঙে ফেলা হচ্ছে। এই খুতবা দেওয়ার আগ মুহূর্তে একটা নিউজ পেলাম, সেটা হচ্ছে দেওয়ানবাগের মাজার। দেওয়ানবাগের মাজার কিছুক্ষণ আগে নিউজ দেখলাম যে সেটা তাওহীদি জনতা ঐক্যবদ্ধভাবে সেটা ভেঙে ফেলেছে। আলহামদুলিল্লাহ, আমরা চাই আমাদের দেশের সকল মাজার ভেঙে ফেলা হোক। আমরা যদি তাওহীদি জনতা আমরা ঘোষণা দেই, আসল তাওহীদি জনতা যদি আমরা হই, যারা তাওহীদি জনতা তাদের সমাজে কোনো পাকা কবর থাকতে পারে না। যারা তাওহীদি জনতা তাদের সমাজে, তাদের এলাকায়, তাদের গ্রামে কোনো কবরের উপর গম্বুজ থাকতে পারে না। যে সমাজে কবর পাকা করা হয়, কবরের উপর গম্বুজ করা হয় এবং সেগুলো অক্ষত থাকে, সেই সমাজের মানুষ যদি দাবি করে আমরা তাওহীদি জনতা, এটা হচ্ছে মিথ্যা দাবি। তাওহীদি জনতা কখনো এই সকল শিরিক, এই সকল মাজার, এই সকল শিরকের আখড়া কখনো আস্ত রাখবে না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি দ্রুত আমাদের দেশকে এই সকল শিরক মুক্ত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।